অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখার উদ্যোগে পরিচিতি এবং শপথ অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে যেই সংগঠনের জেলা শাখা গঠিত হয়েছে 53 বছর বয়স, এত বয়সী সংগঠন বাংলাদেশে আর কোনোটি নাই। এর জন্য আমরা আরেকবার বলি আমরা অন্তরের থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন বিধায় আজ জমিয়াতে উলামা ইসলাম যশোর জেলা শাখার সদস্য কমিটির বডিতে আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা হাজারো শুকরিয়া আদায় করি। 2 নম্বর, যশোর জেলায় জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের একটা মডেল হবে। আমাদের সহসভাপতি মণ্ডলগাতি মাদ্রাসার সুদক্ষ মোহতামিম মৌলানা হাবিবুর রহমান সাহেবের ব্যক্ত মুখ থেকে জবান থেকে বের হয়েছে, আমরা পুরো বাংলাদেশের একটা মডেল আমরা তৈরি করতে চাই। এতে কি সবাই আমরা একমত আছে কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যশোর হবে পুরো বাংলাদেশের জন্য একটা মডেল। জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা এই কাফেলাকে সামনে এগিয়ে নেব। আমরা ইনশাআল্লাহ আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ থাকবে, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালা। নাহমাদু নসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলা শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেওবন্দি আকাবিরদের রেখে যাওয়া সংগঠন, আমরা সেই সংগঠনে যুক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইমুর রহমান। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আকাবিরের দেওবন্দের রেখে যাওয়া আমানতের সংগঠনের সাথে যুক্ত করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের উপরে যে নির্দেশনা আছে, আমরা যে শপথ বাক্য পাঠ করলাম যে আকাবির আসলাফের যে সংগঠন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যশোর জেলায় এটা মডেল হিসেবে জমিয়াতে উলামা ইসলামকে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই অঙ্গীকার রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আশরাফ আলী, যশোর জেলা শাখা জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ এটার সাংগঠনিক সম্পাদক। আমি এই সংগঠন যেটা দারুল উলুম দেওবন্দের আকাবির ও আসলাফদের রেখে যাওয়া আমানত জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ, এটার সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করছি এবং এ বিষয়ে আমি এই শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে অঙ্গীকার করলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতদিন পর্যন্ত জীবিত রাখে জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ এই প্ল্যাটফর্মে থেকেই ইনশাআল্লাহ কাজ করে যাব এবং সকলের কাছে সেই উদাত্ত আহ্বান রাখবো যে আমরা হাতে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যদি জমিয়াতের সাথে আমরা লেগে থাকি, সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিয়াতের সফলতা অবশ্যই আমাদেরকে দেখাবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোহাম্মদ আমজাদ হুসাইন, জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখার সহসভাপতি। আমি শাইখুল হিন্দের রেখে যাওয়া এই আমানত, এই যে জমিয়াত যেটা 105 বছর আগে দারুল উলুম দেওবন্দে তৈরি করেছিলেন ওনারা, আমি শুধু একটা কথাই আমার কলবের মধ্যে আসে, দিলের মধ্যে, যে আমরা যে সংগঠনটা এতদিন একটা স্বাভাবিক হালাতে ছিল দেশের প্রেক্ষাপটে, বর্তমানে ওলামায়ে কেরাম একটু সুন্দরভাবে জবান খুলে কথা বলার সুযোগ আল্লাহ ওলামায়ে কেরামদেরকে করে দিয়েছেন। এই সুবাদে সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট একটা জিনিস আসতেছে আমার ভিতরে, যে আমরা সদস্য সংগ্রহ, যেটা আমাদের আমরা সবাই বলতেছি যে এই সংগঠনটাকে মজবুত করা, এই সংগঠন আমরা যত বেশি সদস্য সংগ্রহ করতে পারবো, মাদ্রাসার তালবি ইলমদেরকে থেকে শুরু করে ওলামায়ে কেরামদেরকে এবং আম্মাতুন নাস যারা আমাদের মুহিব্বিন আছে, প্রত্যেকটা ওলামায়ে কেরামের মুহিব্বিন কিন্তু কম বেশি আছে। তো আমরা যদি তাদেরকে সদস্যভুক্ত করে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা ময়দানে কাজ শুরু করে দেই, তাহলে জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি এই আশা রাখি যে আমরা
শুধু বলবো না, আমরা কাজে পরিণত করি এবং মেহনত শুরু করে দিই আজকে থেকে। ফর্মগুলো নিয়ে আজকে থেকে আমরা মেহনত শুরু করে দিই, যাতে জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখা সারা দেশের মধ্যে একটা মডেল হয়ে দাঁড়িয়ে যায় এবং কাজ চলতে থাকবে আমাদের সব দিক থেকে, একদিক থেকে না সব দিক থেকে। আমানত যেটা ইয়ানত আমাদের চাঁদা, এটাও আমরা দেব এবং আমরা এই কাজটাও অবকাঠামো মজবুত করতে গেলে সদস্য তৈরি করতে হবে। যত বেশি সদস্য তৈরি হবে তত বেশি আমাদের অবকাঠামো মজবুত হবে, কারণ লোক সংখ্যা বাড়বে, ইয়ানত বাড়বে, আমাদের কার্যক্রমও বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে সকলেই আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জেহেনের ভিতরে একটা কথা আসতেছে, আমরা একে অপরকে সবসময় যোগাযোগ রাখবো। একে অপরের সঙ্গে যারা যে দায়িত্বে আছি ইখলাসের সাথে এবং নিজেকে গর্বিত মনে করে যদি দায়িত্ব পরিপূর্ণ পালন করি এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক রাখি, কে কোন দায়িত্বে আছে এটা না, আমি কি করতেছি প্রত্যেকে নিজে খেয়াল করবো। এই জিম্মাদারিতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা, এই সঠিকভাবে পালন যদি প্রত্যেকে নিজ জিম্মায় দায়িত্ব যদি পালন করা যায় তো ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আমাদের এই সংগঠনটা আস্তে আস্তে অল্প দিনের ভিতরে অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা আর সবসময় সবার সঙ্গে যোগাযোগ রাখবো। আমরা সবসময় খেয়াল বড়োদেরকে বলবো যে আপনারা ছোটোদেরকে সবসময় যোগাযোগ রাখবেন। ছোটোদের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখা যাবে তত আমাদের কাজ তত অগ্রগামী হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সহিভাবে এই কাজের আঞ্জাম দেওয়ার সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান শেষ পর্যায়ে এ পর্যায়ে আমাদের সামনে দোয়া পরিচালনা করছেন যশোর জেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি, জামিয়া ইজাজিয়া রেল স্টেশন মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমরা একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে নিই, আমাদের মুরব্বিরা যারা চলে গেছেন তাদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم. لا إله إلا الله العرش العظيم. لا إله إلا الله رب السماوات والأرض. لا إله إلا الله رب العرش الكريم. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا. মাওলাই করিম, যশোর জামিয়া ইজাজিয়ার মেহমান খানায় বসে আজকে বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম যশোর জেলা শাখার ইয়া আল্লাহ যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ তাদের সবাইকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষা দুটি হাত তুলসী মাওলা। ইয়া আল্লাহ দারুল দেওবন্দের শাইখুলিনদের হাতে তৈরি করা এই পবিত্র জামাত এলমি জিনিস রেখে গিয়েছেন, রুহানি খোরাক দারুল দেওবন্দ থেকে আমরা পাচ্ছি এবং আমাদের মুরব্বীরা একটা ঘর রেখে গেছেন, বিপদে আপদে এসে তোরা ওই ঘরে এসে উঠিস। সেই ঘরটার নাম হলো জমিয়ত উলামা ইসলাম। আল্লাহ মুরব্বীদের রেখে যাওয়া সেই ঘরের একজন সদস্য হতে পেরেছে। আল্লাহ আজকের মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করে না মাওলা। আল্লাহ আমরা যাহা কিছু পড়ি আজকের সকল আয়োজন স্টেশন মাদ্রাসার সম্মানিত মহতম সাহেব উনি অসুস্থ, তার সভাপতিতে আজকের এই মজলিস শেষ হলো। আল্লাহ দয়া করে আমাদের সকলের পক্ষ থেকে এ সওয়াবের হাদিয়া নবীজির পাক রওজায় পৌঁছায় দাও মাওলা। এ আল্লাহ জমিয়তের যে সমস্ত মুরব্বীরা যারা সলফে সালিহিন যারা চলে গেছেন, আল্লাহ এছাড়া অন্যান্য মুরব্বীরা যারা চলে গেছেন সবার আমল নামায় আজকের এই নেকি তুমি পৌঁছায় দাও মাওলা। বিশেষ করে রেল স্টেশন মাদ্রাসার মাঠে
আবুল হাসান জসির রহমতুল্লাহ জমিয়তের সভাপতি ছিলেন, স্টেশন মাদ্রাসাকে জমিয়তকে কোলে করে নিয়ে শুয়ে আছেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে ওনার রুহের করে হাদিয়া পৌঁছায় দাও মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা আমরা এই জমিয়তের সদস্য হতে পেরেছি। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ জমিয়তের এই সদস্য খাতায় আমাদের নাম রেখে আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহ অদন্য স্পৃহা ও সাহস তুমি পয়দা করে দাও, অদন্য স্পৃহা ও সাহস পয়দা করে দিয়ে যুব সমাজকে আল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার। রাষ্ট্রের অনেক অনেক কোরআনের অনেক আয়াত আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আল্লাহ এই সেইগুলোকে আল্লাহ ইউআল্লিমুল হিকমাতা এগুলোকে বাস্তবে পরিণত করার জন্য যুব সমাজকে এক ঝাঁক যুবকদেরকে আল্লাহ এই ময়দানের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা, ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি আল্লাহ তোমার তৃণমূল থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আসন পর্যন্ত ইসলামী বিধানকে বাস্তবায়ন করার জন্য একজন ওলামা একরামকে দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। দাওয়াতে তবলিগের জন্য এক ঝাঁক ওলামা একরাম আসেন, দাওয়াতে হকের জন্য ওলামা একরাম আসেন, মক্তবে কেরাত করার জন্য একদল ওলামা একরাম আসেন, হাদিস কিতাব পড়ানোর জন্য ওলামা একরাম আসেন, ইমামের জন্য ওলামা একরাম আসেন, খেতাবের জন্য ওলামা একরাম আসেন। আল্লাহ কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য এক ঝাঁক ওলামা একরামকে দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।